যখন আমি ক্লাস 8 এ তখন হচ্ছে ২০২৪ সালে আমরা হচ্ছে নতুন কারিকুলাম এবং পুরোনো কারিকুলামের মাঝে পড়ে গেছিলাম আরকি। YouTube এ স্ক্রল করতে, করতে পরীক্ষার সাজেশন নিতে যেয়ে তখন আমি হচ্ছে এসএস ফিউচার স্কুলের মাসুর ভাইয়ের একটি ক্লাস পাই গতি অধ্যায়ের উপর। এবং ভাইয়ার ক্লাসটা পড়ে আমি পুরো ভাইয়ার ফ্যান হয়ে গেছি। কারণ ভাইয়া এত সুন্দরভাবে এত ইজি ভাবে বুঝায় ভাইয়া। অ্যাজ এ বড় ভাই ওর প্রতি আমার যতটুকু দায়িত্ব ছিল একাডেমিক ক্ষেত্রে আমি সেটা নানা রকম জটিলতার কারণে পালন করতে পারি নাই। রিসেন্টলি আমি বাড়িতে আসার পরে দেখলাম যে না, এর আগে যে জটিলতার কারণে আমি পালন করতে পারি নাই সেটা এখন পুরোটাই এসিএস রিকভার করে দিচ্ছে। বাইরের কোচিং সেন্টারের কথা বললে সেখানে যদি না যাই আমি ওই দিনটা মিস করব। কিন্তু যদি অনলাইনের কথা বলি ক্লাসটা রেকর্ডেড থাকতেছে, আমি যতবার ইচ্ছা দেখতে পারবো। একবার না বুঝলে 5 বারও দেখতে পারবো। এবং আমি দেখলাম এদের ক্লাসগুলো যথেষ্ট ইমপ্রেসিভ এবং তার জন্য যথেষ্ট হেল্পফুল। এসএস ফিউচার স্কুলের সাথে পুরো বার্ষিক পরীক্ষা বার্ষিক মূল্যায়ন প্রস্তুতি নিই এবং রেজাল্ট অনেক ভালো হয়। আমি আমার স্কুলে টপ করছি। তারপরে আমি হচ্ছে একাডেমিক বেসে এনরোল করি। প্রত্যেকদিন ক্লাসের শেষে আমরা হচ্ছে পরদিন সকালে ক্লাসে রিপিট করি প্লাস ওটার উপরে বই থেকে পড়ে বাস এমসিকিউ দিতে হয়। এটা যেহেতু আমার একটা ইয়ে থাকে আর এমসিকিউতে মনে করেন আমাদের হচ্ছে যে লিডার বোর্ড আছে, লিডার বোর্ডে যে ফার্স্ট হয়, ফার্স্ট, সেকেন্ড, থার্ড এদের নাম থাকে। এর জন্য হচ্ছে আমাদের একটু এক্সাইটেড থাকি আমরা যে পড়তে হবে, পড়ে ভালো করে এমসিকিউ গুলো দিতে পারলে লিডার বোর্ডে আমাদের নাম থাকবে। আমাদের রিসেন্টলি অ্যাপস চালু করা হয়েছে যেটা ওদের জন্য অপারেট করাটা খুবই ইজি হচ্ছে। প্রথম দিকে সম্ভবত ওয়েবসাইট ছিল, আমি ওকে বেশ কয়েকবার ট্রাই করেছিলাম ওয়েবসাইটে ট্রাই করার জন্য, কিন্তু ওর জন্য সেটা জটিল হচ্ছে। অ্যাপসের ক্ষেত্রে ও খুবই কমফর্ট ফিল করতেছে। আর এখন একটু বেশি সময় পড়তে হয় কারণ ক্লাস করতে হয়, ক্লাসের পরে যে আমাদের ক্লাসে স্লাইড দেখতে হয়, লেকচার শিট দেখতে হয়, প্লাস বই পড়তে হয়, পড়ে এমসিকিউ গুলো দিতে হয়, আবার ক্লাসের পড়া মানে স্কুলের পড়া সবকিছুই করতে হয়, যে পড়াশোনার দিকেই বেশি টাইম দেওয়া হয়। আমার ইচ্ছা আছে ভবিষ্যতে আমিও একদিন এসএস ফিউচার স্কুলে থেকে ক্লাস নিব